হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে বেরিয়ে যাচ্ছি এই স্কুল দিয়ে, কারণ কালকে রাত্রে আমরা এই স্কুলেই নাইট স্টে করেছিলাম। এখন এই স্কুল দিয়ে বেরিয়ে যাচ্ছি। সকাল সকাল স্কুল দিয়ে বেরিয়ে পড়েছি। এখন চলেছি আগে, আজকে বনবনি পৌঁছাতে হবে। আর সঙ্গে যাওয়াটা অনেকটাই পিছনে আছে, যেহেতু কালকে ওনারা আসেননি, তাই আজকে ওনারা সকাল সকাল বেরিয়ে পড়েছেন, আমাদের রাতের রাস্তায় ধরে নেবেন। আমরা চলেছি রাস্তাঘাট, এখানে যেমন দুই সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। সাইকেলে পাম্প দিতে হবে, এক ফোঁটা পাম্প নেই, কালকে পাম্প দিইনি, ওই জন্য কালকে খুব কষ্ট হয়েছে সাইকেল চালাতে। সামনে কোনো দোকান থেকে পাম্প দেবো, এই মাত্র জাস্ট বেরালাম, এখনই হাঁপানো শুরু করে দিয়েছি। সামনে কোনো দোকান থেকে তারপরে পাম্প দেবো, কারণ সাইকেলে এক ফোঁটা পাম্প নেই, যার কারণে আছে না। বন্ধুরা, আমরা এখন লালগড়ের যে ব্রিজের ওপরে রয়েছি এখন, আর ভিউটা অসাধারণ। বৃষ্টি পড়ছে, ক্যামেরা ভেতরে ঢোকাতে হবে, বৃষ্টিতে নাহলে ভিজলে হবে। লালগড়ের রাজবাড়ি দেখে এখন ঢুকে গেছি লালগড়ের ফেমাস জঙ্গলে, এবং এই জঙ্গলটা অনেকটাই বড়। আমরা চলেছি সকলে একসাথে, এই যে জঙ্গলের ভেতর দিয়ে চলেছি, সকলে একসাথে চলেছি, সামনে সবাই আছে। অনেক বড় জঙ্গল, আমি পিছনে পড়ে গেলে অসুবিধা আছে। হনুমান নাকি বাদর 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 রানী। আর এই জঙ্গলে শের কে বলতে? হাতি। বুঝলাম না বলো। এই জঙ্গলে শের হলো হাতি। হাতি? হ্যাঁ। হাতি ভাই।
বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তায় বলে হাতি আছে। আগেই মোড়ের মেন রোডের যে লোকগুলো সেগুলো দাঁড়ানো ছিল, লোকগুলো সেই লোকগুলো বলে দিল সাবধানে যাবেন, এই রাস্তায় হাতি আছে। হাতির যদি দেখা পাই তাহলে খুবই ভালো। ঘন জঙ্গলের মধ্যে ঢুকেছি আমরা। একটা ক্যানেল পড়বে, ক্যানেল পার দিয়ে ডান দিকে রাস্তা, এটা অনেক চলার মধ্যে। হ্যাঁ, ওটা তো রাস্তা ছিল মেন রাস্তা। টায়ার পুরো এরম 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 হচ্ছে। ঘন বনের মধ্যে মিনিমাম 1 ঘন্টা তো হয়ে গেছে সাইকেল চালাচ্ছি, কিন্তু জঙ্গলই আর শেষ হচ্ছে না। এই জঙ্গলেই অনেক হাতি রয়েছে। আসার সময় তখন দেখলাম অনেকগুলো গোবর পটি পড়া। হাতির দেখা পেলে তো খুবই ভালো। ভয়ঙ্কর পুরো জঙ্গলটা। হ্যাঁ মানে বুঝলাম না কি আমাদের মানে আমার আপনার হাতি কই রে? জঙ্গলের মধ্যে দিয়ে এখানে একটু দাঁড়িয়েছি 5-10 মিনিটের জন্য, তারপরে আবার বেরিয়ে পড়বো এখান দিয়ে। ঈশান আমাকে একটা বিস্কুট দিল, এখন এটা খাবো, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবো। এইটা দিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। সোজা 1.5 কিলোমিটার যেয়ে পিচ পাবেন, পিচটার থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন। তো বন্ধুরা এখানে একটা মন্দির ছিল, মন্দিরে 5-10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল যেহেতু।
সবাই একটু চোখ বন্ধ করেছে, আমিও চোখ বন্ধ করেছি, মানে বেঘরে সবাই ঘুমাচ্ছিলাম। ক্যামেরা এরকম পড়া সাইডে, ফোন রাখা রয়েছে, স্মার্ট ওয়াচ রাখা রয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন উঠে আবার স্যার ডাকলো, এখন সবাই আবার চালানো করেছি। আর বাকি দুজন ওখানেই রয়েছে, ওরা সাইকেল গুছিয়ে তারপরে আসছে। বেঘরে ঘুম চলে এসছে, ভোরবেলা উঠেছিলাম না। তো যাই, আর গনগনি 26 কিলোমিটার রয়েছে। তো ওখানে গিয়ে একটা থাকার জায়গা খুঁজতে হবে, ওখানে গিয়ে থাকবো। চলো কলকাতা। তো নমস্কার, এখন বেলা 4টে বাজে আর দুপুরের খাবার আমরা এখন খাচ্ছি। বুঝতেই পারছেন কত পরিশ্রমের পর 4টের সময় আমরা ভাত খেতে বসেছি। তো দেখা যাক যে সবজি ভাতে এই যে বাঁকাদা ভিজে চালিয়েছে, আজকেই বেশি ভিজেছে বাঁকাদা। আর আজকে আমরা বেশি জঙ্গল দিয়ে এসেছি, তাই তো? পুরোটাই জঙ্গল। বললো তো হাতি বললো আপনারা এলেন কি করে? হ্যাঁ, তার মাঝে ঈশানের হেলমেটটা হারিয়ে গেছিল। দুবার করে, মাঠে বলেনি, মাঝে। তুমি হেলমেট হারিয়ে ফেলেছিলে দুবার করে, কালকে একবার, আজকে একবার। বারবার। কালকে কখন ওই যে পরশু দিনকে হারিয়ে ফেললে একবার। তো এখানে ভাত খাবো, খেয়ে তারপরে আবার বেরাবো। খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরোলাম। যেখানে বৃষ্টি নামবে সেখানে দাঁড়িয়ে পড়বো, বৃষ্টি কমলে আবার আগে যাবো। সময় জাস্ট বেরিয়েছি, হাঁটলি 100 মিটারও যায়নি, বাবা তো ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে। এখানে বসে রয়েছি, আর এখানে আমার সাইকেল রয়েছে, আর ওই যে সামনের দোকানে ঈশানরা বসে রয়েছে। এই যে ঈশান, ঈশান। আর এই যেখানে সাদা কালারের এই দেওয়ালটা যে রয়েছে, গাছটা, এই গাছের ওখানে বাঁকা স্যার আর রাজাদা ওখানে দাঁড়িয়েছে। তো বৃষ্টিটা কমুক তারপরে আবার যাচ্ছে। আর গোপুরোর আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, যার কারণে আর ভিডিও বানাতে পারবো না। এবার যা শ্যুট করতে হবে সব ফোন দিয়েই করতে হবে। তো চলো বৃষ্টিটা থামুক তারপরে যাচ্ছি এবার আগে। ছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি নামলে আমরা কি পরিস্থিতি হয় সেটা দেখুন। সে রেনকোট তো ব্যাগের ভিতরে রয়েছে, আর এরকম জঙ্গল, রেনকোট বের করারও সময় নেই। সাইকেলটা জাস্ট ঢেকে দিয়েছি, আর এখানে রবীন স্যার প্লাস্টিক মাথায় দিয়ে রেখেছে। আমার যেহেতু ক্যামেরাটা রয়েছে, যার কারণে আমি সাইকেলটা ঢেকেছি, নিজে ভিজছি। ক্যামেরা ভিজলে সব শেষ। আর এই পাশে পুরো জঙ্গল, যেদিকে চোখ যাবে সেদিকে জঙ্গল, ঝাড়গ্রামের জঙ্গল এগুলো। পলাশ স্যার আগে গিয়ে দাঁড়িয়েছে গাছের তলায়, আমি যাচ্ছি। আমি যেহেতু এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ ক্যামেরা রয়েছে, বৃষ্টিতে ভিজলে হবে না, ঢেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিটা কমলেই আগে যাচ্ছি আবার। চল।
এসে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলা হয়, সেখানে চলে এসেছি। আর এই সেই ক্যানিয়ন, এটা হচ্ছে কংসাবতী নদী, শিলাবতী নদী। আর এখানে রয়েছে সেই গ্র্যান্ড ক্যানিয়ন। নিচে নামলে আরও ভালো করে বোঝা যাবে, নিচটায় গেলে আরও ভালো করে বোঝা যাবে। নিচে নামার জায়গাটা হচ্ছে ওই পাশ থেকে, কিন্তু আমরা রয়েছি এই পাশে। আমাদের যেহেতু ট্রেন খাটাবো, আমরা রাত্রে ট্রেনটা থাকবো, এই জন্য আমরা এই পাশে রয়েছি। আর ওখান থেকে অনেকে উঠছে, দেখুন এই যে এখানে অনেকে রয়েছে। আর বৃষ্টির সময় এখানকার লোকরা বললো, বৃষ্টির সময় সামনের যে গ্রামটা রয়েছে দ্বীপে, এগুলো সব জলে ভেসে যায়, মানে পুরো জল হয়ে যায়। তখন এখানকার মানুষদের খুব প্রবলেম হয়, এখানকার যারা থাকে এখানে। আর এখানে অজস্র তাল গাছ রয়েছে। তো আজকে এখানেই থাকবো আমরা রাতে। তো খুব মজা হবে, সারা রাত আমরা এখানে রান্না করব, খাবো দাবো, এখানেই থাকবো, তাও আবার ক্যাম্পিং করে। তো আলাদা রকমেরই একটা মজা হতে চলেছে। খুব ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। দারুণ জায়গাটা। আমি তো খালি গায়ে চলে এসেছি, আমার তুলিস না। হ্যাঁ, তো ছোট্টর মধ্যে হলো এই জায়গাটা এত সুন্দর লাগে না রে, মানে ওই ঠাকগুলো ইয়েগুলো দেখতে এত সুন্দর লাগে আমার। তো এখন এখানে রয়েছি সবাই, আজকে এখানেই থাকবো। তো রাতে রান্না কি হবে দেখি, তারপরে একসাথে সব কিছুই হবে, খাওয়া দাওয়া, ঘুমানো। এবং এখান থেকে নেমে গেছে, আমি নামবো না, আমি নামলেই সিধা একবারে নিচে। প্রচণ্ড খাড়া। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এটাকেই বলা হয়। ভালো হেভি লাগবে, নিচে নেবে